আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে না? হ্যালো, কেউ একজন বলেন যে স্ক্রিনটা। আচ্ছা, আপনারা আগের ক্লাসগুলো এখনো জমা দেন নাই কেন? আপনাদের তো আগের ক্লাসগুলো এখনো বাকি। কেউ একজন একটু গ্রুপে বলে দেন সবাইকে জয়েন দিতে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন শুরু করি তাহলে। আমরা আগের ক্লাসে যা শিখছি, তো আজকে হচ্ছে আমরা ফার্স্ট টেবিল দিয়ে শুরু করব, এরপর হচ্ছে অন্যান্য কাজগুলো দেখবো। ওকে, সো আমরা হচ্ছে মেইন টপিকসটা লিখে ফেলি যে HTML ফ্রন্ট সাইড শর্টকাট করে নিব এখানে। টেবিল স্টার, এরপর হচ্ছে লিঙ্ক আপটা করে দিব, লিঙ্ক লিখে এখানে ট্যাব পেস্ট করব, এরপর হচ্ছে স্টাইল ডট সিএসএস, তারপর হচ্ছে এখানে টাইপ স্ল্যাশ টেক্সট স্ল্যাশ সিএসএস এই কথাটা লিখে দিব। ওকে, তো এখন হচ্ছে আমরা আজকে টেবিল ডিজাইনটা যেহেতু করবো, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে টেবিলটা লিখবো, টেবিলটা একটা লিখবো, আমি শর্টকাটে করে ফেলবো। ইয়ার, আমি সবগুলো হেডিং আকারে নিয়ে আপনারা একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে? আমি লরিমিট টুয়ার্ড সহ অনেকগুলো একসাথে নিয়ে নিলাম। ওকে, so আমার একটা টেবিল অল্পর ভিতরে হয়ে গেল। সো আপনারা হচ্ছে আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন, জাস্ট আমি এখানে শর্টকাট করতেছি। আপনারা এরকম শর্টকাট গুলো ইউজ করবেন না, কারণ হচ্ছে আপনারা আপনাদের মতো করে কি সুন্দরভাবে হচ্ছে এই জিনিসটাকে কি সাজাবেন। সো আমরা ফার্স্টে যে কাজটা করবো আজকে, সেটা হচ্ছে আমরা এটি নিয়ে একটু কাজ করব। সো এটা নিয়ে কাজ করার জন্য আমার ফার্স্টে টেবিলের জন্য আমাদের কি দরকার? টেবিলের জন্য আমার একটা দরকার বর্ডার। সো এখানে হচ্ছে টেবিলটা ধরবো, TABLE টেবিল, সেকেন্ড ব্র্যাকেট। সো এটার জন্য দিব বর্ডার, তারপর এখানে দিব হচ্ছে 2 পিক্সেল, হচ্ছে সলিড, দিলাম এটা রেড কালার। তো এটা নিয়ে পরবর্তীতে আবার একটু বুঝাইতেছি, জাস্ট আপাতত একটা বর্ডার তৈরি করলাম। ওকে, একটা কি আমার চারপাশ থেকে একটা বর্ডার তৈরি হয়ে গেল। তো এখন ফার্স্টে যে কাজটা করবো, টেবিলের জন্য একটা হাইট ওয়েট দিব আমরা। হাইট দিলাম হচ্ছে 500 পিক্সেল, এন্ড হচ্ছে ওয়েট দিলাম হচ্ছে 1000 পিক্সেল, ঠিক আছে? তো আমার এখন কি এটার হাইট ওয়েট একদম সম্পূর্ণ সেকশনটা সহ কি আমার হাইট ওয়েট সবগুলো বেড়ে যাবে। এই যে হাইট ওয়েট সহ কি আমার সবগুলো সেকশন, প্রতিটা সেকশন সহ কি সবগুলো বেড়ে গেছে। এদিকে কি আমার
নিচের দিকে আমার এটাকে বলা হচ্ছে হাইট, হাইট আসছে হচ্ছে 500 এন্ড হচ্ছে আমার ওয়াইড এটা হচ্ছে কি 1000 পিক্সেল পরিমাণ নিছি আমরা। সো এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে টেবিলটা আছে, এই যে টেবিলটা আমরা তৈরি করলাম এটা কি মাঝখানে নিয়ে আসবো। আমার কি এটা মাঝখানে নিয়ে আসে একটু সাজাবো। সো মাঝখানে নিয়ে আসার জন্য এখানে দিব মার্জিন, এখানে লিখবো 0, এরপর হচ্ছে অটো। সো মার্জিন 0 অটোর কাজটা হচ্ছে আমরা যখন মার্জিন 0 অটোটা লিখবো তখন হচ্ছে আমার দুই দিক থেকে টানবে এই টেবিলটাকে কি আমার ডান পাশ থেকে এন্ড হচ্ছে আমার বাম পাশ থেকে দুই দিক থেকে টানানোর পরে কি এটা একদম মাঝখানে ফিক্সড হবে। সো এটা হচ্ছে মার্জিন 0 অটোর কাজ। এখন কি এটা একদম কি মাঝখানে চলে আসছে। সো এরপর হচ্ছে এটার ভিতরে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা এখন এটার জন্য নিয়েছিলাম টিআর এন্ড হচ্ছে টিএস, টিএস ট্যাগ নিয়েছিলাম। সো এখানে সরাসরি আমি টিএস ট্যাগটা লিখবো। সো এখানে দিতে পারি যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ 20 পিক্সেল। তারপরে নিতে পারি এটার জন্য বর্ডার 2 পিক্সেল, আবারও সেম সলিড রেড। ওকে, সো এখন যে আমি এই বর্ডারটা নিলাম, এই যে সলিড লিখলাম বর্ডার স্টাইল। সো এখন যে বর্ডারটা ক্রিয়েট হবে টিএস এর ভিতর, এই যে লোরেন সেকশনটা আছে, এই যে সেকশন গুলো আছে, এই সেকশন গুলোর জন্য কি এখন এই বর্ডারটা তৈরি হবে। সো এখন যদি রিলোড দেই, এই যে সবগুলোর জন্য কি একটা সুন্দর আকারে কি একটা বর্ডার তৈরি হয়ে গেছে। আর আমার টেক্সট অ্যালাইনটা সবগুলো সেন্টার আছে, যেহেতু আমরা কি এখানে টিএস মানে কি আমরা হেডিং ট্যাগটা নিছি, মানে টেবিলের হেডিং গুলো নিছি। সো সেই জন্য আর কি আমার সবগুলো মাঝখানে আসছে। আর আমরা যদি টেবিল ডাটা নিতাম সেক্ষেত্রে হচ্ছে টিডি ট্যাগ দিতাম, সবগুলোকে আমার একদম এই পাশ থেকে আসতো, আমার কি লেফট সাইড থেকে শুরু হইতো। তো আমরা হচ্ছে এগুলো সব একটা ট্যাগ দিয়ে করছি যাতে কাজের দ্রুত করার জন্য। সো এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে আরো সুন্দরভাবে কি সাজায় নিবেন। তো এরপরে আমরা এইটার জন্য হোভার ইফেক্ট করতে পারি, বা এটার ব্যাকগ্রাউন্ডে একটা যদি কালার দেই, বা আমি যদি কোনো একটা পিকচারে দেই, আমি এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ডের পিকচার নিয়ে আসি। তো আমি হচ্ছে এই ফটোটা নিলাম এন্ড হচ্ছে এই ফটোটা নিলাম। আচ্ছা, আমি এখান থেকে একটা ফটো নেই। ওকে, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। সো এটাকে একটু রিনেম করে এখানে লিখলাম জাস্ট অন ডট জেপিজি, আর এটা রিনেমটা দিলাম হচ্ছে টু ডট জেপিজি। ওকে, সো আমার এতটুকু কাজ শেষ। তো আমি এখন কি করব, আমার যে সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে কি হোয়াইট কালার আছে এটার। সো আমি চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিব না, আমি সরাসরি কি একটা পিকচার দিব। তার আগে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাই, আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম কি লাইম কালার দিলাম। সো আমার কি এখন ব্যাকগ্রাউন্ডে কি আমার একটা কি লাইম কালার চলে আসলো। এই গেল কি আমার একটা সেকশন। সো এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ড কি অন্য আরেকটা পিকচার দিব। সো এখানে হচ্ছে আমি কি লিখবো, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপরে দিব এখানে ইউআরএল, ইউআরএল এর পরে আমি দেব হচ্ছে টু ডট জেপিজি। ওকে, আমার কি ব্যাকগ্রাউন্ডে যখন একটা ইমেজ নিয়ে আসবো সিএসএস দিয়ে, আমি কিন্তু এটার ভিতরে শর্টকাটে করতে পারতাম এখানে। সো আমি কাজটা করতেছি স্টাইল শিট ফাইলে, আমার কি সিএসএস ফাইলে করতেছি সুন্দরভাবে সাজানোর জন্য। সো সিএসএস ফাইলে যখন একটা ব্যাকগ্রাউন্ড নিব তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পরে যদি ইমেজ কাইটে দিই তাহলেও হবে, আর যদি ইমেজটা রাখি তাহলেও হবে, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে লিখলে আরো বেটার। সো ইউআরএল কথাটা লিখতে হবে, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আমার পিকচারটার নামটা লিখে দিতে হবে এটার ভিতরে, আমার পিকচারটার যে নামটা থাকবে। সো এবার যদি রিলোড দেই, এই যে আমার কি এবার কি ব্যাকগ্রাউন্ডে কি একটা পিকচার চলে আসলো। সো সাপোজ আমার এখন এটার সাথে ম্যাচিং করতেছে না, সো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমার যে লেখার যে কালারটা আছে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, যাতে কি এই লেখাটার উপরে কি আমার ব্যাকগ্রাউন্ডের উপরে কি যাতে এটা ফুটে ওঠে। এই যে এখন কি আমার কি লেখাটা শো করতেছে হোয়াইট কালারের। সো সবগুলো যেহেতু রেড কালার, সো এটাও যদি রেড কালার করি। ওকে, সো এরপর যদি আমরা রিলোড দেই, আমার কি লেখাগুলো রেড কালার আসলো, অনেক সুন্দরভাবে কি আসলো। সো এখন আমরা যে কাজটা করবো এটার জন্য কি হোভার ইফেক্ট কাজ করব, এটার জন্য কি হোভার ইফেক্ট ধরবো। মানে আমি যখন এখানে মাউস পয়েন্টারটা নিব আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো ফার্স্টে যখন আমি মাউস পয়েন্টারটা নিব ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে, যে টেবিল ট্যাগটা কি কপি করব, এখানে টেবিল ট্যাগটা আবারও লিখবো, তারপরে এখানে যে কাজটা করবো এখানে হচ্ছে ক্লোন দিব, ক্লোন দেওয়ার পরে এখানে লিখবো হোভার, আমরা কি এখানে হোভার ইফেক্ট ধরবো।
সো জাস্ট এখানে অল্প একটু লিখবো। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল কথাটা লিখবো এখানে ইউআরএল। এরপর হচ্ছে অন ডট জেপিজি, কারণ আমি এখানে ফার্স্ট এর জন্য হচ্ছে টু ডট জেপিজি আর এখানে দেবো হচ্ছে অন ডট জেপিজি। সো এখানে দেবো একটা ট্রানজিশনটা একটু কমাই দিতে হবে, কারণ এটা খুব দ্রুত কাজ করবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে 1 সেকেন্ড দিলাম। আর এটার জন্য আমি আরো একবার ট্রানজিশনটা দিব, এটা দিব হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা 1 সেকেন্ডটা আমি এখানে দিব হচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে। সো ট্রানজিশনের যে কাজ সেটা হচ্ছে আমার যে পিকচারটা আসবে একটু স্লো ভাবে আসবে, স্মুথলি ভাবে কি এটা কাজ করবে। আর আমি যখন এটা না দিব তখন হচ্ছে মানে সাথে সাথে খুব দ্রুত কাজ করবে, মানে পলকের সাথে সাথে কি এটা কাজ করবে। আচ্ছা এখন যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমি যদি মাউস পয়েন্টারটা নেই, এই যে আমার কি ব্যাকগ্রাউন্ডে কি আরো একটা কালার ধরতেছে, এই যে আবার সুন্দরভাবে চলে যেতেছে, আর যে আবার কালারটা কি চলে আসতেছে, এই যে সুন্দরভাবে কি কালারটা আস্তে আস্তে সেট আপ হয়ে যাইতেছে। কিন্তু আমার হচ্ছে এখন কি কালারটার সাথে ম্যাচিং করতেছে না, আমার এখানে কি দরকার, একটা ব্ল্যাক কালার দরকার যাতে কি এটা ফুটে ওঠে। সো সাপোজ আমি টিএস স্ট্রাকচারে ধরবো আবার সেম ভাবে। সো এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটার জন্য কি একটা হোভার ইফেক্ট ধরবো। হোভার ইফেক্ট ধরার পরে আমি যদি এটার জন্য একটা কালার দেই, কালার দিলাম হচ্ছে ব্ল্যাক কালার, আমি এই কালারটা দিলাম। এরপরে হচ্ছে এটার জন্য একটা ট্রানজিশন দিলাম। তো এটার জন্য ট্রানজিশনটা দিব হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। তো আমার লেখার কালারটা চেঞ্জ হওয়ার জন্য আমার 2 সেকেন্ড সময় নেবে। তো এবার যদি রিলোড দেয়, যে আমি যেইটার উপরে আমার যেই লেখাটার উপরে মাউস পয়েন্টারটা নিব আস্তে আস্তে কি এটা এই যে ব্ল্যাক কালার হয়ে যাইতেছে। আমি যেটার উপরে কি মাউস পয়েন্টারটা নিতেছি আমার কি কালারটা ফুটে উঠতেছে, এই যে। এরপরে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি যখন মাউস পয়েন্টারটা নিব এটা তো এইভাবে কাজ করে, এরপর হচ্ছে একই সাথে এটা ছোট হয়ে যাবে, এটা হচ্ছে অটো অটো কাজ করবে। সো সেক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে আমার এখানে একটা হাইট ওয়েট ধরাই দিব। এখানে হাইট দিব হচ্ছে আমার আগেরটার হাইট ছিল 500, সো এটার জন্য দেব 300 পিক্সেল। এটা হচ্ছে ওয়াইডটা দিব হচ্ছে ওখানে আছে 1000, সো এখানে দিব হচ্ছে আমি 500 পিক্সেল। ওকে, সো আমি সবগুলো একটু কমাই কমাই দিলাম। সো এরপর যদি আমি রেলোড দেই, আমি যখন মাউস পয়েন্টারটা নিব যে আমার কি এটা ছোট হয়ে যাবে টেবিলটা, এই যে সবাই একটু দেখেন, এই যে টেবিলটা কি অটো অটো কাজ করতেছে, এই যে আমার কি টেবিলটা অনেক ছোট হয়ে যাইতেছে। আমি যখন মাউস পয়েন্টারটা এখানে নিতেছি আমার কি টেবিলটা ছোট হয়ে যেতেছে। তো আমি এখন চাইতেছি এটার উপরে যখন ক্লিক করব তখন হচ্ছে টেবিলটা পুরো আবার বড় হয়ে যাবে, অন্যভাবে একটা কালার নিয়ে বড় হবে। সো সেই ক্ষেত্রে আমার যেটা করণীয় সেম ভাবে এই লেখাগুলো কপি করার দরকার নেই। সো আমি টেবিলটা আবার লিখে এখানে টেবিল কোলন এখানে দেবো অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ এর কাজ হচ্ছে আমরা যখন মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করব, আর আমরা এতক্ষণ যেটা করলাম যখন মাউস পয়েন্টারটা এটার উপরে রাখবো কোনো ক্লিক করব না, ক্লিক ছাড়াই কি এটা এরকম হয়ে যাবে। আর যখন আমরা এখানে এটার উপরে ক্লিক করব তখন হচ্ছে আমার কি আরো একটা কালার ধরবে। সো আরো একটা কালার ধরার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এখানে লাইম কালারটাই দিলাম, ঠিক আছে। সো আমি যখন এখানে ক্লিক করব আমার কি ব্যাকগ্রাউন্ডে একটা লাইম কালার আসবে। সো রিলোড দিলাম, এগুলো আমার একটা পয়েন্ট। সো এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, এখন হচ্ছে এটার জন্য হোভার ইফেক্টটা ধরাই দিতে হবে। আচ্ছা এটা যেহেতু নড়াচড়া করতেছে, সো সেক্ষেত্রে আমরা এটাকে কেটে দেই, এতটুকু লেখা হাইড ওয়েটটা। সো এরপরে হচ্ছে এখন কাজ করি, এগুলো আমার একটা সেকশন। সো এখন হচ্ছে অ্যাক্টিভটা কাজ করতেছে না এটার জন্য, যাই হোক। সো অ্যাক্টিভটা আমি অন্যভাবে আরেকবার দেখাই দেব। সো এগুলো আমাদের একটা সেকশন, দুইটা সেকশনের কাজ শেষ। তো এখন আমরা যে জিনিসটা শিখবো টেবিলের কাজ শেষ। আচ্ছা সবাই একটু মাইকটা অন করেন, টেবিল নিয়ে আর করার কোনো সমস্যা আছে? হ্যালো, সবাই একটু মাইকটা ওপেন করেন, আপনাদের মিউট করা আছে, একটু আনমিউট করেন সবাই। আচ্ছা ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা অন্য একটা টপিকস নিয়ে কাজ করব। সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে আরো একটা ফাইল নিব। সো এটার নাম দিলাম হচ্ছে in.png।
HTML। আমাদের টেবিলের কাজ গেল, এরপর হচ্ছে আমরা আরেকটা টপিকস নিয়ে এখন কাজ করব। তো টেবিল নিয়ে আমাদের আরো কিছু কাজ আছে, তো সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখাই দেব। সো এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমরা এটার জন্য আবার অন এইচটিএমএল টা লিখবো। HTML:5 শর্টকাট করে দিব এখানে। এখন হচ্ছে আমরা কিছু বর্ডার স্টাইলের কাজ শিখবো। তো এরপর হচ্ছে এখানে লিংক আপটা করে দিব। আমরা হচ্ছে সিএসএস ফাইল একটাই রাখবো, ওইটার ভিতরে সব কাজগুলো করবো। আর আমরা এখানে চাইলে কিন্তু আলাদা ফাইলও নিতে পারি, তো সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে কোনো আলাদা ফাইল নেওয়ার দরকার নেই। আর আজকে আমরা সবগুলো এস অন ট্যাগ নিয়ে কাজ করবো। সো এইচ অন, এটার ভিতরে হচ্ছে লোডিং। লোডিং দিলাম হচ্ছে এখানে 10 উইথ লরিমের 10 ওয়াট দিলাম। 10 ওয়াট দেওয়ার পরে সো এখানে হচ্ছে একটা ক্লাস ধরে দিব। ক্লাস ধরার নিয়ম তো জানি আমরা, সো এটা দিলাম হচ্ছে পার্ট 1। কন্ট্রোল ডি দিয়ে আমি সবগুলো হচ্ছে যেহেতু অনেকগুলো কাজে একটার ভিতরে করবো, সো এখন হচ্ছে আমরা সেকশন গুলো করে নিব কন্ট্রোল ডি দিয়ে। আমি হচ্ছে এখানে সবগুলো ক্লাস একসাথে নিয়ে নিব। আমরা হচ্ছে বর্ডার নিয়ে কিছু কাজ শিখবো। ওকে, আমি হচ্ছে এখানে 15টা পার্ট নিয়ে নিলাম। এই জন্য 15টা পার্ট নিলাম, সবগুলো ক্লাস নিয়ে ধরা আছে। এই যে এরকমের আসলো। So এখন হচ্ছে আমরা এগুলো নিয়ে কাজ করব। তো এগুলো নিয়ে যখন আমরা কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা আজকের কাজগুলো শিখবো, সেগুলো হচ্ছে সবগুলোই বর্ডারের কাজ। আর তার আগে হচ্ছে আমরা এখানে যে কাজটা করতে পারি, style.css এর যেহেতু এটা ধরা আছে আমার অলরেডি, সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে কাজটা শুরু করি। আচ্ছা, এইচ ওয়ান ট্যাগটা ফার্স্ট একটু ধরি। এইচ ওয়ান সেকেন্ড ব্র্যাকেট টেক্সট অ্যালাইন সেন্টার থাকুক। কারণ যেহেতু আমরা সবগুলোর জন্য বর্ডার ক্রিয়েট করব সুন্দরভাবে, সো সবগুলো একটু সেন্টারে থাকুক, যাতে আমার এটা সুন্দর লাগে। দুই পাশ থেকে যাতে বর্ডারটা আমরা বুঝতে পারি যে কোনটার জন্য কে কতটুকু বর্ডার কাজ করলো। সো এইগুলো আমাদের একটা কাজ। সো এরপরে হচ্ছে আমরা এখন যে কাজটা করব, ডট পার্ট ওয়ানটা ধরবো। ডট পার্ট ওয়ান, আমি যে ডট পার্ট ওয়ানটা নিলাম সেটা হচ্ছে আমার এখানে লেখা আছে অলরেডি। আমি যে ইন ডট সিএসএস ফাইলটা, এই যে ডট পার্ট ওয়ান, মানে এখানে পার্ট ওয়ান লেখা আছে। আর ক্লাস ধরার নিয়ম হচ্ছে ডট দিয়ে কি আমরা ক্লাসটাকে ধরবো। আর আমরা যখন আইডি লিখবো, যে ক্লাসের জায়গায় যখন আইডি লিখবো, তখন হচ্ছে আমরা হ্যাশ লিখবো। জাস্ট চেঞ্জ হচ্ছে এতটুকুই আমাদের। তো আমার যেহেতু এখানে অনেকগুলো লিখতে হবে, ডট পার্ট ওয়ান সেকেন্ড ব্র্যাকেট, সো আমি একসাথে অনেকগুলো করে নেই। ওকে, আমার হচ্ছে পার্ট 15টা। ওকে, সো এখানে একটা মিস্টেক গেছে, হাইপেন। ওকে, তো এতটুকু কাজ আমাদের শেষ। তো এখন হচ্ছে রো অনের জন্য আমরা যে কাজটা করব, এখানে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে বর্ডার। এখানে হচ্ছে বর্ডার সাইজ, ফার্স্টে বর্ডার সাইজ। বর্ডার স্টাইল হচ্ছে সলিড। সবাইকে একটু আনমিউট করে দেই। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে এখানে বর্ডার কালার রেড কালার, ঠিক আছে। বর্ডার দিলাম হচ্ছে 3 পিক্সেল। সো এরপর যদি আমরা এখানে রিলোড দেই, আর এখানে কিছু আসতেছে না।
যাই হোক, আমরা সবগুলো হচ্ছে এক লাইনে লিখি। এখানে লিখবো ফার্স্ট হচ্ছে বর্ডার। বর্ডার লিখবো, এরপর হচ্ছে বর্ডারটা হবে আমার 2 পিক্সেল। আমার যে বর্ডারটার সাইজটা হবে, বর্ডার সাইজটা হবে আমার 2 পিক্সেল। আমি একটা একটা পয়েন্ট বুঝিয়ে দিতেছি। এরপর হচ্ছে বর্ডার স্টাইল, যেটা হচ্ছে বর্ডার স্টাইল, সেটা হচ্ছে বর্ডার স্টাইলটা দিব হচ্ছে সলিড। এরপর হচ্ছে এখানে একটা বর্ডার কালার আছে, বর্ডার কালারটা হবে, সবগুলো আলাদা আলাদা লেখা যায়, সো আমি হচ্ছে সবগুলো এক লাইনে করতেছি। সো এখানে কালারটা দিব হচ্ছে লাইম কালার দিলাম, বা ওকে লাইম কালারই দিলাম ফার্স্টেরটা। সো এরপর যদি আমি এখানে রিলোড দেই, এই যে আমার কি একটা বর্ডার তৈরি হলো 2 পিক্সেল পরিমাণ। সো আমি যদি এখানে বর্ডার পিক্সেলটা বাড়াই দেই, যদি আমি এখানে দেই যে 8 পিক্সেল বর্ডারটা, সো আমার কি এখন এই যে বর্ডারটার কি পিক্সেলটা বেড়ে যাবে। সো এটা হচ্ছে বর্ডার একটা স্টাইল। সো এরপর যদি আমরা দ্বিতীয় আরেকটা স্টাইল দেখতে যাই, আমরা দেখলাম মাত্র হচ্ছে একটা সলিড, বর্ডারটা দেখলাম সলিড। সো এরপর হচ্ছে যদি আবার লিখি বর্ডার, এটা দিলাম হচ্ছে 3 পিক্সেল। তারপর এটা দেখবো হচ্ছে ডটেড, বর্ডারটা কি আমার ডট ডট আকারে আসবে। সো আমি যদি এখানে এখানে রেড কালারটা দেই, বর্ডার স্টাইলটা হবে, এটা হচ্ছে বর্ডার স্টাইল। সো আমি যদি এখানে এটা না লেখা, আমি যদি এখানে লিখি যে বর্ডার, বর্ডার স্টাইল ডটেড, ঠিক আছে। সো এইভাবেও কাজ করবে। এই যে বর্ডার স্টাইলটা কি আমার ডট ডট আকারে আসবে, আর আমরা কি এই সেম তিনটা লাইন লেখা কি আমার কিন্তু এখানে মোট তিনটা লাইন হয়। So, তিনটা লাইনের লেখা কি আমি একটা লাইনও করতে পারি। এবার যদি দেই এখানে বর্ডার কালার, তাহলে কিন্তু আমার তিনটা লাইন হয়ে যেতেছে। সো আমি কি করতেছি, তিনটা লাইনটা কি একটা লাইন করতেছি। So, আমি যদি এই লেখাটারে এখানে কাট করে নিয়ে যদি এখানে দেই, তাহলেও কি এটা কাজ করবে। আর এই লেখাটা কি আমি নিচের লেখাটা কি কাইটা দিলাম। So, আমি কাজটা করলাম কি এক লাইনে। তো সেক্ষেত্রেও কি এটা সেম ভাবেই কাজ করবে। যে বর্ডার স্টাইলটা কি আমার ডট ডট আকারে আসছে। সো আমি যদি এটার একটু পিক্সেলটা বাড়াই দেই, আমি এখানে দিলাম হচ্ছে 7 পিক্সেল। ওকে, এবার কি আমার বুঝতে আরো সুবিধা দিতেছে। সো আমরা যখন এখানে বর্ডারটাকে ডটেড দিব, আমরা বর্ডারটাকে অনেক সুন্দর ভাবে কি ডিজাইন করতে পারি। আর এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আবারও দেখবো বর্ডার, বর্ডারটার জন্য আমরা আরো কিছু কাজ দেখবো। সেটা হচ্ছে আমি এখানে আবারও 6 পিক্সেল দিলাম, 6 পিক্সেল। এরপরে দেখবো হচ্ছে ড্যাশেড, ড্যাশেড এটা দিব হচ্ছে লাইম। এখানে হচ্ছে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন, আর এখানে পিক্সেল আপনার ইচ্ছা মতো বাড়াই কমাই দিতে পারবেন। আমি জাস্ট এখানে বুঝাই দিছি আপনাদের কাজগুলো, যে এই কাজগুলো কি বর্ডার গুলো এভাবে তৈরি করে। তো এখন কি আমরা এটা ড্যাশ ড্যাশ আকারে আসলো, আমরা যখন এখানে ডটেড দিলাম তখন কি আমরা ডট ডট আকারে পেলাম। এরপরে যখন এখানে লিখলাম যে বর্ডার স্টাইল সলিড, এখানে দিলাম কি ডটেড ডট ডট আকারে আসলো। আর যখন সলিড দিব তখন কি এটার ভিতরে কি কোনো ভেজাল থাকবে না, মানে একবারে কি এটা সলিড থাকবে, এটার ভিতরে কোনো খাপ বা কোনো কিছুই থাকবে না। সো এটা হচ্ছে বর্ডার স্টাইল। সো এটার ভিতরে আপনারা আরো অনেকগুলো কাজ করতে পারবেন। সেটা হচ্ছে যদি আমি দেই যে কালার, কালার দিলাম হচ্ছে লাইম কালার, লেখার কালার জন্য লেখার কালার লাইম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। এরপর এটার জন্য আরো অনেক অনেক কাজ আছে। যাই হোক, সেগুলো হচ্ছে, সেগুলো তো আপনাদেরকে শেখানোই হয়েছে যে কিভাবে কিভাবে কাজ করবেন, কারণ একটা কোডের ভিতরে অনেকগুলো কোড কাজ করে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এগুলো অনেক সুন্দরভাবে কি আরো সাজাইতে পারবেন। তো পরের যে সেকশনটা আছে এটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে দেখবো গ্রুপ। তো গ্রুপ জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা যখন এখানে আবার বর্ডারটা লিখবো, বর্ডার এটাও দিলাম হচ্ছে 6 পিক্সেল। তারপর হচ্ছে গ্রুপ, GR গ্রুপ। এরপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে রেড কালারটা দিলাম। তো গ্রুপটা হচ্ছে একটা শ্যাডো ক্রিয়েট করে, কালারের ভিতর কি একটা শ্যাডো ক্রিয়েট করে। যে উপর থেকে কি আমি যদি একটু স্ক্রিনটা জুম করি তাহলে বুঝতে পারবেন। এই যে এখান থেকে কি একটা বর্ডারের ভিতর থেকে কি একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, মানে কি আমার বর্ডারটা কি দুইটা কালার আসছে। তো আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে হচ্ছে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি এখানে দেই পিঙ্ক কালার, আমরা শ্যাডোটার চেঞ্জটা বুঝতে পারবো যে পিঙ্কের সাথে কি ম্যাচিং করে কি একটা শ্যাডো নিবে। সো আপনি যেই কালারই দিবেন এখানে, ওটার সাথে কি ম্যাচিং করে কি একটা শ্যাডো নিয়ে নিবে, ঠিক আছে। এইগুলো আমার আরেকটা সেকশনের কাজ। তো এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে ইনসেট, ইনসেট আউটসেট।
তো এখানে আবারও লিখলাম বর্ডার, এরপর এখানে লিখলাম একসাথে 10 পিক্সেল, এরপর হচ্ছে এখানে দিলাম যে ইনসেট। বানানগুলো আমার ঠিক রাখতে হবে, সো এখানে দিলাম হচ্ছে আমি রেড কালারটাই দিলাম। আমরা হচ্ছে সবগুলোর জন্য যে কোনো কালার ইউজ করতে পারবো। এই যে ইনসেটটা হচ্ছে আমার যে শ্যাডোটা আসে সেটা হচ্ছে উপর থেকে আসে, এই যে আমি কিন্তু দিছি রেড কালার, কিন্তু আমার রেড কালারটা কিন্তু নিচে আছে। সো ইনসেট যখন দিব, আমার যে কালারটা উপর যে খয়েরি কালারটা ধরছে সেই কালারটা কি আমরা ইনসেট যখন দেব সেটা হচ্ছে উপরে থাকবে, আর যখন আমরা এটারে আউটসেট দিব তখন কি আমার এই যে কালারটা সেটা নিচে থাকবে আর আমার রেড কালারটা কি উপরে উঠে যাবে। সো আমরা যদি পার্ট 6 এর ভিতরে যদি আমরা একটু আউটসেটটাও দেখি, সেম ভাবে লিখবেন সবাই বর্ডার 10 পিক্সেল, তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে আউটসেট, আউটসেট এরপর হচ্ছে এখানেও দিলাম হচ্ছে রেড কালার। আমি আচ্ছা আপনাদেরকে পয়েন্ট গুলো বুঝিয়ে দিতেছি, সো আপনারা খুব সহজেই করতে পারবেন। এই যে আমি মাত্র যেটা বললাম, এখানে কি ইনসেট যখন দিব সেটা হচ্ছে কি উপরে, উপর থেকে কি আমার শ্যাডোটা ক্রিয়েট হবে, আর যখন এটাকে আউটসেট দিব তখন হচ্ছে কি এটা নিচ থেকে আসবে। এইগুলো ইনসেট আউটসেট এর কাজ। সো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ডবল। ডবল জিনিসটা কি? ডবল জিনিসটা হচ্ছে আমার যে বর্ডারটা ক্রিয়েট হবে সেটা কি ডবল ডবল আসবে। তো আমি যদি এইটার জন্য আমি একটু লাইম কালার দেই, আমি এখানে একটু কালারটা দেই চেঞ্জ করি বা গ্রে কালার দিলাম। এরপর যদি এখানে রিলোড দেই, এই যে এখানে কি গ্রে কালারটা উপরে আসছে আর এখানে কি আমার মেন যে কালারটা এটাকে ব্ল্যাক কালার নিচে ধরছে, ঠিক আছে। তো এইভাবে করে কি আমরা চেঞ্জ করতে পারি। এরপরে যেটা শিখবো এটার জন্য এলিমেন্টের জন্য আমরা কি এই যে বর্ডারটা আছে, আমাদের যে বর্ডারটা এটা কিন্তু একটা বর্ডার তৈরি হয়। তো আমরা যখন এখানে ডবল বর্ডার তৈরি করব সেক্ষেত্রে হচ্ছে কি আমার ডবল কথাটা লেখা দিতে হবে। তো ডবলটা মানে আমার বর্ডারটা কি ডবল করার জন্য বর্ডার এখানে দিলাম হচ্ছে 10 পিক্সেল, তারপর হচ্ছে ডবল, ডবল এরপর হচ্ছে এখানে আমি দিলাম লাইম কালার। ওকে, তো আমার কি লাইম কালারের দুইটা বর্ডার আসবে একই সাথে। এই যে আমার কি বর্ডার দুইটা আসলো এখানে। আমি যখন এখানে ডবল কথাটা লিখবো আমার মেইন যে সেকশন গুলো সেটা হচ্ছে যে ডটেড, ড্যাশেড, তারপর হচ্ছে গ্রুপ, ইনসেট, আউটসেট, জাস্ট কি আমার এই কয়টা সেকশন মনে রাখলেই হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এখানে আমরা এখানে কি বর্ডার, বর্ডারটার সাইজটা হচ্ছে 7 পিক্সেল, এরপর হচ্ছে আমার বর্ডার স্টাইল, আমার বর্ডারটাকে কিরকম দেখতে হবে এটাকে বলা হচ্ছে স্টাইল। এই যে ডটেড, সলিড, তারপর হচ্ছে গ্রুপ, ইনসেট, আউটসেট, ডবল, এগুলো হচ্ছে বর্ডার স্টাইল। আর বর্ডার কালার যেটা আমরা যদি এখানে শুধু কালার লিখি সেক্ষেত্রে কিন্তু এখানে কালারটা ধরবে না, সেক্ষেত্রে কালারটা ধরবে হচ্ছে শুধু লেখার জন্য। আর আমরা বর্ডার জন্য কি আমার লিখতে হবে যে বর্ডার কালার, ঠিক আছে। সো বর্ডার কালার আমি এখানে একসাথেই লিখতেছি, তিনটা লাইন রেখে এখানে আমার তিনটা লাইন হইতো, এটার জন্য একটা লাইন, এটার জন্য আরেকটা লাইন, এটার জন্য কি আরো একটা লাইন। তো আমি তিনটা লাইন কি এক লাইনের ভিতরে লিখতেছি যাতে কি আরো বুঝতে সুবিধা হয়। সো এরপরে লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে রাইটস। রাইটস এর আসলে কোনো কাজ নাই। তো আমি এরপরে দেখাই বর্ডার, বর্ডার এটাও দিলাম হচ্ছে 10 পিক্সেল, এটা হচ্ছে আরেকটা সেকশন RIDGE। রাইটস এটা দিলাম হচ্ছে লাইন। তো এটার জন্য আমার কোনো বর্ডার আসবে না। তো এটার বর্ডারটা হবে একটু অন্যরকম, মানে চোখা আকারে হবে এটার বর্ডারটা কি, সবাই খেয়াল করেন বর্ডারটা কি একটু অন্যরকম, মানে কি একটা কোণ আকৃতির হয়েছে এখান থেকে, ঠিক আছে। সব চারপাশ থেকে কি আমার একটা কোণ আকৃতির ভাবে কি বর্ডারটা তৈরি হয়েছে। আমরা যখন রাইটস দিব আর এরপর যদি দেই বর্ডার নাম, সো নান বলতে আমরা সবাই বুঝি যে নান আসলে কি হইতে পারে। তো বর্ডার এখানে দিলাম হচ্ছে 5 পিক্সেল, তারপর দিলাম এখানে সলিড, সলিড এখানে আবারও লাইম কালারটা দিলাম, ঠিক আছে। সো আমার এখন লাইম কালারের কি একটা 5 পিক্সেল পরিমাণ একটা বর্ডার আসবে, এখানে কি আমার 5 পিক্সেল পরিমাণ একটা বর্ডার আসলো। সো এখন যদি আমি বর্ডারটা দিই এখানে সলিড কেটে এখানে যদি দিই না এনো এনি না, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি আমার কোনো বর্ডারই থাকবে না, এই যে বর্ডারটা কি আমার নাম থাকবে, এগুলো হচ্ছে বর্ডার নাম। আর আমরা যে কাজগুলো করতেছি সেগুলো হচ্ছে কোডিংটা অলরেডি লেখা আছে আমার কি এই যে in.html ফাইলের ভিতরে কি আমরা এগুলো কি অলরেডি লেখা আছে। সো আমরা কি এখান থেকে জাস্ট স্টাইল গুলো করতেছি একটা ফাইলের ভিতরে, ঠিক আছে।
তো এরপর হচ্ছে 10 নাম্বার যে সেকশনটা আছে এটার জন্য আমরা এখানে আরো কিছু কাজ দেখবো। আমরা চারটা কাজ দেখে এরপরে শেষ করব। সো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে বর্ডার টপ। বর্ডার টপ এখানে দিব হচ্ছে 5 পিক্সেল, 5 পিক্সেল সলিড রেড। ওকে। তো আমরা যখন এখানে বর্ডার টপ দিব তখন কি আমার উপর থেকে বর্ডারটা আসবে। আমার যে বর্ডারটা তৈরি হলো, আমার বর্ডারটা কি আমার উপর থেকে আসবে। এই যে এটাকে বলা হচ্ছে বর্ডার টপ। সো এটার জন্য আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, জাস্ট আমি একটা স্টাইল দেখাবো। সো এটা দিব হচ্ছে হ্যাশেড। সো আমার কি এখন বর্ডারটা ড্যাশ ড্যাশ আকারে আসবে, যে উপরের বর্ডারটা কি আমার ড্যাশ ড্যাশ আকারে আসবে, উপরের শুধু একটা বর্ডারই থাকবে। পরের যে সেকশনটা আছে এটার জন্য কি আমি বর্ডার বটম দিব, মানে কি আমার বর্ডারটা নিচ থেকে যাতে আসে। সো নিচ থেকে যেহেতু আসবে সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে কপি করে এখানে বসাই দেই। এরপর হচ্ছে এখানে টপ কাইটে এখানে লিখবো বটম, বর্ডার বটম 5 পিক্সেল ড্যাশেড রেড। ওকে। সো এখানে ড্যাশেড থাকবে না, এখানে দিব হচ্ছে সলিড। তো সলিড দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দেই, যে সলিড আকারে কি আমার নিচ থেকে যে এই লেখাটার কি এই লাইনটার নিচ থেকে কি আমরা একটা বর্ডার সলিড আকারে চলে আসছে। তো এরপরে যে কাজটা করতে পারি আমরা এখানে এটার জন্য আবারও আমার কপি করা আছে অলরেডি। এখন দেখবো হচ্ছে বর্ডার লেফট। বর্ডার লেফট বলতে যেটা বোঝা আমার যে লেফট সাইডটা আছে, লেফট সাইড থেকে কি একটা এই লাইনটার জন্য কি একটা বর্ডার আসবে। এই যে এটা হচ্ছে বর্ডার লেফট। এরপর যদি আমরা এই সেকশনটার জন্য দেই বর্ডার রাইট, এখান থেকে যাতে একটা বর্ডার আসে, আমি জাস্ট এখানে পেস্ট করবো এন্ড হচ্ছে এখানে টপ কেটে এখানে দেবো রাইট। ঠিক আছে, বর্ডার রাইট 5 পিক্সেল হ্যাশেড রেড। ওকে। তো আমার কি এখন বর্ডারটা আমার ডান পাশ থেকে তৈরি হলো। সো এখন যদি আমি চারটা সেকশনটা একসাথে সাজে এই সেকশনটার ভিতরে, আমি এই সেকশনটার ভিতরে একটু স্টাইল করবো। সো সেক্ষেত্রে হচ্ছে বর্ডার টপ, বর্ডার টপ এখানে দিব হচ্ছে 5 পিক্সেল সলিড লাইন। ওকে। এরপরে কন্ট্রোল ঢি দিলাম, এটা দিলাম হচ্ছে বর্ডার বটম, কন্ট্রোল ঢি দিলাম, এটা দিলাম হচ্ছে লেফট। ঠিক আছে, কন্ট্রোল ঢি দিলাম, এটা দিলাম হচ্ছে রাইট। তো এখন হচ্ছে যে কাজটা করব সবগুলো যদি আমি এখন রিলোড দেই, আমার সম্পূর্ণ সেকশনটাকে চারপাশ থেকে কি সবগুলা সলিড আকারে আসবে, অনেক সুন্দরভাবে আসবে। সো এখন আমি সবগুলোর জন্য আলাদা আলাদা কালার দিব। এটা দিব হচ্ছে রেড, এটা দিব হচ্ছে পিঙ্ক, এটা দিব হচ্ছে নেভি কালার। ওকে। সো আমি চারটা সেকশন, এটা হচ্ছে বর্ডার টপের জন্য আসবে লাইম কালার, বটমের জন্য রেড কালার, লেফটের জন্য পিঙ্ক কালার এন্ড হচ্ছে রাইট সাইডের জন্য নেভি কালার আসবে। সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার বর্ডারটা কি চার স্টাইলের হয়ে গেল। আমার চারপাশ থেকে কি চারটা কালার নিল, উপর নিচ এন্ড ডানে বামে কি আমার কি চারটা কালার নিল। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের মূল ক্লাস। সো এরপর যদি আমি লাস্টের সেকশনটার জন্য আরো একটু ডিজাইন করি, এতটুকু সম্পূর্ণ কপি করি, এখানে পেস্ট করলাম। আর এখানে যে কাজটা করব সেটা হচ্ছে মার্জিন বটম 100 পিক্সেল একটু নিয়ে রাখে, যাতে আমি একটু স্ক্রল করতে পারি। সো এটার জন্য সেম ভাবে আসলো। সো এখন হচ্ছে বর্ডার স্টাইল একটু চেঞ্জ করব, ডটেড ডবল হ্যাশেড সলিড। ওকে। সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার সব রকমের বর্ডার আসলো। যে নিচেরটার জন্য ডবল আসলো, এটা আসলো ডটেড, উপরেরটা তারপর লেফট সাইড এটা কি হ্যাশেড আকার আসলো। তো আমি কি এভাবে করে কি আমার বর্ডারের জন্য অনেক সুন্দরভাবে স্টাইল করতে পারি, আর হচ্ছে টেবিলের জন্য আমরা আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। সো আমার হচ্ছে টেবিল স্টাইল নিয়ে কতগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, ওখান থেকে টেবিল স্টাইল নিয়ে আর ওখান থেকে যদি দু একটা ভিডিও দেখেন তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবেন। কারণ টেবিল নিয়ে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক টাইম চলে যাবে। তো ওখান থেকে দু একটা দেখে নিবেন, মানে খুবই সহজ ভাবে আপনাদেরকে ওখানে আমি বুঝাই দিচ্ছি। তো ওখানে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট থেকে দুই তিনটা ভিডিও দেখলেই হবে লাস্ট থেকে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। সো
এখন একটু সবাই মাইকটা অন করেন যে কারো কোথাও সমস্যা আছে কিনা। হ্যালো। বর্ণালী ঘোষ, আপনার কোনো সমস্যা আছে? হ্যালো। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে তমাল, শফিকুল ইসলাম, আপনাদের কোনো সমস্যা আছে? আচ্ছা, বুঝতে পারলে ভালো। সো এই স্টাইল গুলা বা যতগুলো ক্লাস হয়েছে এখন পর্যন্ত এতটুকু নিয়ে কালকের ভিতরে সবাই এক একটা ওয়েবসাইট তৈরি করবেন সুন্দরভাবে স্টাইল করে। আমি জাস্ট এখানে আপনাদেরকে সবকিছু বোঝাই দিছি কিভাবে করবেন। নিজের আইডিয়া দিয়ে সুন্দরভাবে সাজাবেন সবাই, ঠিক আছে? সাজায় কালকে ওখানে গ্রুপে আপলোড দিবেন, ঠিক আছে? সবার যাতে মনে থাকে। আর যারা ক্লাস করে নাই তাদেরকে ওই ক্লাসটা দেখা যাতে প্র্যাকটিস করে ফেলায়। তো আজকের মতো তাহলে আমরা শেষ করি, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।